হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল লাভিং উইথ ঋতুতে। তোমরা কেমন আছো বন্ধুরা? আশা করি তোমরা সবাই অনেক 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 ভালো আছো। আর তোমাদের ভালোবাসায় আমিও কিন্তু প্রচুর ভালো আছি। তো আজকে নতুন একটা ব্লগে তোমাদের জন্য আমি হাজির হয়েছি। তো মর্নিং থেকে ব্লগটা আমি স্টার্ট করেছিলাম। আজকে আমি রান্না করব ভাবছিলাম একটা মাছ। তো ভাবছিলাম যে চলো, আমি যেহেতু অনেকদিন রান্না করি না, তো আজকে আমার রান্নার ব্লগটাই তোমাদের সাথে শেয়ার করি। তো এই দেখো, ঘুম থেকে উঠে পড়েছি। উঠে পড়ে নিয়ে আমার যা কাজ, সকালবেলা ঘুম থেকে উঠে একটু বিছনাটা পরিষ্কার করা, তো আমি সেটাই করছি। যেহেতু শীত পড়ে গেছে, হালকা 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 বলতে বেশ ঠান্ডাই লাগছে ভোরবেলার দিক করে। তো আমি কিন্তু এই যে ব্ল্যাঙ্কেট গায়ে দিয়েছি, আশা করি সবাই ব্ল্যাঙ্কেট ব্যবহার করা শুরু করে দিয়েছো। তো আমি সবার প্রথমে সুন্দর করে বিছনাটাকে গুটিয়ে নিলাম। গুটিয়ে নেওয়ার পর আমি মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে এসেছি। ফ্রেশ হয়ে এসে আমি কিন্তু চেঞ্জ করে নিচ্ছি, কারণ চেঞ্জ করে এইটাও তো আর এটা পরে তো থাকা যাবে না, যেহেতু এটা আমি রাতে পরে ঘুমিয়েছিলাম। আর কালকে এটা পরে আমি মেম্বারশিপ লাইভ করেছিলাম। সো যাই হোক, অনেক ভালো ভালো ভিডিও আর লাইভ পাওয়ার জন্য কিন্তু তোমরা মেম্বারশিপ জয়েন করতে পারো। তো সেখানে কিন্তু অনেকে জিজ্ঞাসা করে কী পাওয়া যায়, সেখানে কিন্তু প্রচুর এক্সক্লুসিভ ভিডিও আর লাইভ তো অবশ্যই পাওয়া যায়। তো এই যে আমি কিন্তু চেঞ্জ করে নিয়েছি। তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার চেঞ্জ হয়ে গেছে। তারপরে আবার একটু কিছু খেতে বসেছিলাম, কারণ সকালবেলা ঘুম থেকে উঠে একদম তো বাসি মুখে যাওয়া যায় না। আর আমি অন্ততপক্ষে 11:30-12টা না বাজলে কিছু খাই না। যেহেতু আজকে আমি 10-15 নাগাদ ঘুম থেকে উঠে পড়েছি। তো উঠে ফ্রেশ হয়ে একটুখানি চাটা খেয়ে নিলাম, কারণ তারপরে কিন্তু আমি বাজারে যাব। আজকে ভাবছিলাম একটু মাছ রান্না করবো, একটু স্পেশাল মাছ নিয়ে আসবো। তো চলো বাজার গিয়ে দেখি আমি বাজারে বন্ধুরা, মাছটা সকাল সকাল পাই বাজার কি না। করতে যাচ্ছি। চলো বাজার করে নিয়ে আসি, দেখি বাজারে কি পাই। আজকে একটা স্পেশাল মাছের জন্য যাচ্ছি, দেখি পাই নাকি। বেলাটা অনেক হয়ে গেছে, আমি জানি না কোনো মাছ আদেও পাবো কি পাবো না। চলো দেখি মাছ পাই নাকি। বেরিয়ে বললাম বাড়ির থেকে, মাছ আনতে যাচ্ছি। তো ফাইনালি আমি বাজারে পৌঁছে গিয়েছিলাম। আর মাছ বাজারে গিয়ে আমি যেই মাছটা নিতে এসেছিলাম সেই মাছটা কিন্তু আমি পাইনি, যার কারণে মাছ নেওয়া হয়নি। কিছুটা সবজি নিয়েছিলাম, আর এই দেখো মাংস নিয়ে চলে এসেছি। গোপাল বললো মাংস খাবো, কারণ আজকে বাজারে আমাদের সাথে গোপালকেও নিয়ে গিয়েছিলাম। ওকে আর কোথায় রেখে যাবো বলো, ওকে তো বাড়িতে রেখে যাওয়ার জায়গা নেই। তো আমার ছেলে আমাদের সাথেই সব সময়, মানে যতটা পারি ওকে নিয়ে যাওয়ার চিন্তা করি। তো আমি মা যেহেতু দুজনে মিলে গিয়েছিলাম, তো গোপালকে আর বাড়িতে রাখার কোনো প্রশ্নই ওঠে না, গোপালকেও কিন্তু নিয়ে গিয়েছিলাম। আর এই দেখো মাংসটা নিয়ে এসে সুন্দর করে ভিনিগার আর গরম জলে আমি ধুয়ে নিয়েছি, যাতে মাংস দিয়ে একটা বাজে স্মেল আসে সেটা যাতে না আসে। ভিনিগার আর গরম জল দিয়ে ধোয়াতে মাংস থেকে কিন্তু কোনো রকমের কোনো গন্ধ, আর যে একটা এক্সট্রা আষ্টে গন্ধ আসে সেটা কিন্তু একদমই আসে না। তো আজকে ভাবছিলাম ভাজা মশলার চিকেন করবো। অনেকদিন কিন্তু ভাজা মশলার চিকেন করি না। এটা কিন্তু আমার দুই ছেলে খেতে ভীষণ ভালোবাসে। তো অর্ক স্কুলে যাওয়ার সময় বলে গিয়েছিল, মা কে যদি কে আমার মাছটা হাতে না পাও চিকেন তাহলে রান্না তুমি খাবে একটু চিকেন তাড়াতাড়ি নিয়ে এসো। চলে এসো। গোপালও দেখলাম আজকে সকালবেলা সে আবদার স্পেশাল করলো, মা চিকেন করবো তুমি আমি আজকে একদম। চিকেন রান্না করবা। অনেকদিন তো রান্না যাই হোক করি না না, কেন, তো আমার আজকে দুই খুব ছেলের ইচ্ছা আবদার করলো তো আমি রান্না আবার করবো। ফেলতে পারি না। তো বেশ দেখতেই পাচ্ছ 750 মতো চিকেন নিয়ে এসেছিলাম। আর তারপরে আমি কিন্তু রান্না করতে বসে পড়ি। এই যে কিছুটা ভাজা মশলা নিয়ে নিয়েছি। এখানে দেখতেই পাচ্ছ জিরে, তেজপাতা, গোটা গোলমরিচ, লবঙ্গ, এলাচ, দারচিনি, মানে মোটামুটি সব কিছুই রয়েছে একটা মশলায় যা যা থাকা দরকার। তো আমি এগুলোকে খুব সুন্দর কাঠখোলায় ভেজে নিয়েছি। তো তারপরে কিন্তু আমি এইগুলোকে সুন্দর করে শিলপাটায় বেটে নিচ্ছি, তার কারণ শিলপাটার মশলা কিন্তু পুরোটাই অন্যরকম টেস্ট হয় খেতে। মিক্সিতে আমরা খুব একটা করি না। হ্যাঁ, যদি লোকজন আসে, অনেক তরকারি টরকারি হয়, তখন কিন্তু মাংস টাংস হলে মিক্সিতে করা হয়। এছাড়া জানো যে আমরা কিন্তু শিলপাটায় বেটেই বেশিরভাগ আমাদের খাওয়া হয়, কারণ বাটা মশলার টেস্টটা অনেক 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 সুন্দর হয়। কি বলো তোমরা, তোমাদের কোনটা ভালো লাগে? মিক্সিতে যে মশলা হয় সেটা, নাকি শিলপাটায় বেটে যে মশলাটা হয় সেটা তোমাদের ভালো লাগে? তোমরা কিন্তু সেটা অবশ্যই জানাবে। তো যাই হোক না কেন, এই দেখো আমি আমার যে ভাজা মশলাগুলো ছিল সেইগুলোকেও খুব সুন্দর করে বেটে নিলাম, তার কারণ এই মশলাটাই মাংসের জন্য মেন ছিল আজকে। আর এই দিকে দেখো রসুন আর কাঁচা লঙ্কা যেটা আছে সেটাকেও কিন্তু আমি কাঠখোলায় সুন্দর করে টেলে নিয়েছি। এগুলো কাঠখোলায় টেলে নিয়েছি মানে শুধু কড়াইয়ে সুন্দর করে আগুনের তাপে যে ভাজাটা হয় সেটাকে আমি বললাম কাঠখোলায় টেলে নিয়েছি। জানি না, এটা আমার দিদার কাছ থেকে শেখা। তো তারপরে আমি রান্না করতে বসে পড়ো। ফাইনালি আমি রান্না করতে বসেও পড়েছি। আর আমার হাতে স্পেশাল চিকেন যে যে খাবে অবশ্যই কিন্তু চলে আসতে পারো। অনেক দিন পরে আমি রান্না করছি, বেসিক্যালি রান্নাটা আমার মাই করে। তো
তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, জানাতে একদম ভুলবে না। আর হ্যাঁ, আমার চ্যানেলে যদি নতুন কেউ থেকে থাকো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা কিন্তু প্রেস করে নোটিফিকেশান অল করে রাখবে, তাতে আমি যে ভিডিওগুলো দেবো সেইগুলোর নোটিফিকেশান কিন্তু সবার আগে তোমাদের কাছে পৌঁছাবে। আর এই দেখো রান্না টান্না কমপ্লিট করে নিয়ে আমি আর গোপাল কিন্তু কষা মাংস খেতে বসে পড়েছি। রান্নাটা সত্যি কথা একদম অসাম হয়েছে। গোপালবাবু দেখতে পাচ্ছে মুখে চোখে একদম ঝোল টোল লাগিয়ে ভূত হয়ে রয়েছে। তো বন্ধুরা